Bono Bonoya. Welcome to our channel BTS Sweet Family with Cyberna. And welcome Bangtan Family 33তম পর্বে। তো তোমরা আগের এপিসোডে দেখেছো আমাদের সুগা যখন সকালবেলা রুম থেকে বের হয়েছে তাকে খোঁচা দেওয়ার জন্য লিসা রানী প্রস্তুত ছিল। এখন তাকে খোঁচা দেওয়ার জন্য আসছে আমাদের প্রিয়াঙ্কা দাদি। কি ব্যাপার নাতি জামাই, তোমার তো খুব সুন্দর লাগতেছে, কাহিনীটা কি? হ্যাঁ, আমার নাতনি কোনো জাদুটা তো করছে নাকি? না, অবশ্য তুমি তো এমনিও দেখতে সুন্দর, সাদা ভেটভেটা, আজকে একটু গোলাপি গোলাপি লাগতেছে। আমার নাতনি সোনো মাখছো নাকি? হ্যাঁ, আমার নাতনি কত দামি দামি সোনো মাখে, ওগুলো আবার মাখছো নাকি বলে। আরে ধুর না, এগুলা কোনো কিছুই না, এমনিতেই। আর এরকম নাতি জামাই বললেন না তো দাদি, আমি একটা নাতি, কিসের আবার নাতি জামাইটা ভাই? বাপরে, বললে আবার শরমও লাগে নাকি? আচ্ছা যাই হোক, এখন যেহেতু দাদি শাশুড়ি হইছি, এই বাসায় আসার সময় দাদি শাশুড়ির জন্য একটু পান টান নিয়ে আইসো, জর্দা, তারপর খয়ার, তারপর তামাক পাতা, এগুলো একটু নিয়ে আইসো। আর ওই যে বুইড়াটা আছে না তোমার দাদা শ্বশুর, ওইটার জন্য একটু গুল টুল নিয়ে আইসো। ওইটা আবার লুঙ্গির চিপা থেকে গুল বের করে দাঁতের তলায় দিতে খুব পছন্দ করে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো, সমস্যা নাই। তো দাদি, আপনার নাতনির কিছু শিখান টিখান নাই? মানে হাজবেন্ডের কিভাবে যত্ন করতে হয়, পায়ে ধরে সালাম টালাম করতে হয়, এগুলো তো কিছুই জানে না। উল্টা কি যে আচরণ করলো আল্লাহ! এই আচরণের কথা যদি আমার বন্ধু বান্ধব সমাজে কেউ জানে, আমারে বলবে আরো 4টা বিয়ে করতে, বুঝছেন? 4টা। আমাদের বংশের ছেলেগুলা না একাই 100, আর মেয়েগুলা একাই 200। আমার জিমিনকে বিয়ে করছো মানে এটা হলো তোমার 200টা বউ, বুঝছো? আমার জিমিন কি সুন্দর, কি পরীর মতো দেখতে, আহা হা হা হা। আমার বংশের, আমার রক্তের যতগুলা জন্মাইছে, যে জাংকুক, যে হোক, জিমিন, ওরে বাপরে বাপ, সৌন্দর্যে ভরপুর, টই টুম্বুর একদম। ওই সৌন্দর্যটাই আছে। আপনার নাতনির সৌন্দর্য ছাড়া আর কিছুই নেই, বুঝেন নাই? এই যে কালকে বললাম আজকে প্রথম রাত আমার পায়ে ধরে একটু সালাম করো, একটা ফুটা আমার পায়ে ধরলো না, উল্টা আমাকে বলে ওর পায়ে ধরে সালাম করতে। তারপর ওর বিছানায় শুইলাম, আমার একটা লাথি দিয়ে বিছানা থেকে নামাই দিল। এটা কোনো কথা বলেন? এটা কি স্বামীদের মর্যাদা? আমি বুঝলাম না, আপনি কি দাদারে এরকম করছিলেন বলেন তো? দেখো, ভেতরের কথা আসলে বলা তো ঠিক না। আমাদের যে বিয়ে হইলো না, আমি তো তখন ছোট, মাত্র 9 বছর। তখন তো বুড়ার বয়স হচ্ছে 18, মানে আমার থেকে 9 বছর, ও না 18 কি গো, 28 বছর বয়স ওর। তখন তো আমাদেরকে এক বিছনায় দিলেও থাকতে। আমি কি করব? আমি একটা লাথি মারছি, বুড়া তো লাথির চোটে পড়বে কি, আমি উল্টা আরও পড়ে গেছি। আচ্ছা যাই হোক, আরও অনেক ঘটনা, সেগুলো বলা যাবে না। তো যাই হোক, এখন তোমাকে যেটা আমি বলতে চাই, এই বাসায় আসবা জামাইয়ের মতো একটা অ্যাটিটিউড নিয়ে থাকবা, বুঝো নাই? ওই ভাইস্তা টেস্তা আন না। আরে দাদি, আমি এইবারে ভাতিজা আগে, ঠিক আছে? জামাই অনেক পরে। আমি আমার ফুপু ফুপার ভাতিজা, আমার জাংকুকের বন্ধু ভাই, আর জিমিনের ভাই স্বামী, দুইটাই মানে অন্যরকম ভাই আর কি, একটু একটু বোঝেন। আর আপনাদের ওই সুগাই আমি আছি, ওই নাতি জামাই টামাই এত কিছু বলা লাগবে না, বুঝেন নাই? আমি আগের সুগাই থাকতে চাই। এত সম্পর্ক বদলাইতে আমার কেমন যেন লাগে। ও বাবা, সম্পর্ক বদলাইতে কেমন লাগে? বোনকে তো ঠিকই বউ বানাইছো। ও বাবা গো বাবা, আমি ভাবছিলাম জাংকুক শেয়ানে শেয়ান, তুমি দেখি জাংকুকের থেকে বড় শেয়ান। বাপরে বাপ, কবে প্রেম করলা টেরও পাইলাম না, আবার ধরা খাইলা, ধরা খাওয়ার মাথায় বিয়া। বাপরে বাপ, জাংকুকের তো খালি এঙ্গেজমেন্ট পর্যন্ত গেছে, তুমি ডিরেক্ট বিয়ে। বিয়ে তো বিয়ে, আমার নাতনিটার সাথে তুমি রাতও কাটায় আসলা। কে জানি কি কি করছে, নেংটি টেংটি সেলাই করা লাগবে নাকি, আল্লাহ জানি, কোমর ব্যথায় বাঁচি না। আরে ধুর, কিসের নেংটি টেংটি, এখন কেউ নেংটি মেংটির যুগ আছে নাকি? এখন ডাইপার পরায়, বুঝছেন? আর এত চিন্তা করতে হবে না, এত দূর পর্যন্ত কিছু ভাবি না, আমি অনেক ইনোসেন্ট। আমি ইনোসেন্ট, জীবন তার থেকে বড় ইনোসেন্ট। আরে দাদি, আপনি এগুলো বলে আমাকে লজ্জা দিয়েন না তো প্লিজ, প্লিজ দাদি, বুঝছেন? আর যাই হোক, পান কেন দাদি? আপনার জন্য আমি ফল ফ্রুট নিয়ে আসবো। পান কি কোনো খাওয়ার জিনিস হলো বলেন? পান খাইলে কত রকম প্রবলেম হয়, পানের গন্ধ আমার একটু ভালো লাগে না, অন্য কিছু খাওয়াবো। তো আমাদের সুগা আর প্রিয়াঙ্কা তো কথা বলছিল, এইদিকে আমাদের জিন আসলো, এসেই কাজ শুরু করে দিল রান্নার, আর কারোর সাথে কথা বললো না। তো এটা দেখে আমাদের সুগা, ফুপু, ফুপু, আম্মা, মানুষটাকে বলে দেন আমাকে যেন ফুপি না ডাকে। আমি এখন তার শাশুড়ি, তার ফুপি মারা গেছে কবুল বলার সাথে সাথে।
আরে বাপরে জিন, তুমি নাটকও পারো। আদর করে একটু ফুপি ডাকছে ছেলেটা, সমস্যা কি? আচ্ছা ইয়া, তুমি ফুপি না ডেকে আম্মাই ডাইকো, বুঝছো? হ্যাঁ, ওইটাই। আর শুধু আম্মা না, শাশুড়ি আম্মা। ফুপি টুপি নাই, কারো ফুপি নাই, মা নাই, আমি এগুলো কিছুই না, বুঝছেন আম্মা? থামো তো জিন, হইছে একটু। শোনো, বিয়ের সাথে এগুলো উপর থেকে লেখা হয়ে থাকে, তুমি যে হোপ ধরে আসো এটা বললে লাভ আছে? আমিও তো তোমাকে পছন্দ করতাম না, তাও তো তুমি কেমনে কেমনে আমার ছেলের বউ হয়ে গেলা। এখন এটা কি আটকানো গেছে বলো? হ্যাঁ দাদি থামেন না। ফুপি, সেই ছোট্টবেলা থেকে তোমার ফুপি বলে ডাকতেছে, এখন তুমি বলতেছো তোমাকে ফুপি না ডাকতে? মরে গেছে আমার ফুপি, এটা কোনো কথা? আচ্ছা আমি তোমাকে ফুপি আম্মু বলবো, ঠিক আছে? কিসের ফুপি আম্মি? একসাথে দুই নৌকায় পা দেওয়া যায় না, হয় ফুপি রাখতে হয় নাহলে আম্মু রাখতে হয়। ফুপির সম্পর্ক তো ও মেরেই ফেলছে, আম্মা ওকে বলে দেন, ওকে বলে দেন আমি ওর এখন শাশুড়ি আম্মা, জাস্ট শাশুড়ি আম্মা। ও এই বাড়িতে জামাই আদর পাবে, কোনো ভাইস্তার আদর না। তো আমাদের জিন এরকম সার্কাস্টিক ডায়লগ দেওয়ার পর কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে জিমিন ঢ্যাং ঢ্যাং করে নেমে নিচে এসে তার মায়ের কাছে বাচ্চাদের মতো কি বলতেছে শোন। আম্মু, কখন আমি ঘুম থেকে উঠছি, আমার রুমে তো তুমি নাস্তা পাঠাইলা না। যাই হোক, পাঠাও নাই, মনে হয় টায়ার্ড। তোমাকে খাবার দাও, নাস্তা দাও, তুমি আমার জন্য বানাও নাই, পাস্তা বানাও নাই আমার জন্য। আম্মা, এই মহিলাকে বলেন সে এখন বিবাহিত, সে তার মায়ের আঁচলের বাইরে, তার স্বামী আছে বাসায়, শ্বশুর শাশুড়ি আছে, সে যেন রান্না করে ওদেরকে খাওয়ায়। আমি কেন, আমার বড় বৌমা, আমার হবু বৌমা, কেউই আজকে রান্না করবে না। ও রান্না করে ওর শ্বশুর বাড়ির লোককে, ওর স্বামীকে আর আমাদেরকে খাওয়াবে, বিয়ে করার সবটা রান্নাটা করুক, বইলা দেন ওকে। আর আমাকে যেন এরকম মৌ 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 না ডাকে, ঠিক আছে? কি ব্যাপার আম্মু, এইভাবে কথা বলতেছো কিসের জন্য? পাগল হয়ে গেছি। কি হয়েছে, সমস্যা কি? তুমি আমার সাথে রাগ করছো বুঝলাম, বাট সেজন্য তুমি এইভাবে বলবা? আমি কি রান্না বান্না কিছু পারি? কিভাবে রান্না করবো আমি, বলো তো? আম্মু, তুমি দাও না কিছু খাইতে, আমার অনেক খিদা লাগছে, আমি রাঁধতে পারি না। কেন রাঁধতে পারবো না? তলে তলে টেম্পু চালাইতে পারছো, উপরে উপরে একটু রিক্সা চালাইতে পারবো না? রাঁধো, আমি একটু বৌমার হাতে রান্না বাড়া খাই। যত হোক শাশুড়ি হয়েছি, বউয়ের হাতে রান্না তো খাইতেই হবে, রান্নার ভুল ধরতে হবে, সংশোধন করাই দিতে হবে। যাও না যাও, তোমার শ্বশুরের জন্য, আমার জন্য, তোমার স্বামীর জন্য কি পারো ভালো মন্দ রেঁধে নিয়ে আসো। তো আমাদের জিমিন এসব ট্যাস মারার কথা শুনে না পেরে থাকতে পেরে সে চলে গেল রান্নাঘরে রান্না করতে। আমাদের সুগাও যাইতে ধরলো, বাট সুগাকে সেলিনা আটকাইলো। কি রে, কি রে, বউয়ের আঁচল ধরে ধরে পিছে পিছে সুসুর করে কোথায় যাচ্ছিস? সোনা, তোর বউ তো থ্রি পিস পরছে, এই ওন্না ধরে ধরে কই যাইতেছিস তুই রান্নাঘরে? তুই মরদ, বুঝছিস, মরদ। ও রান্না করে আনবে, তুই খাবি, তুই কেন ওর পিছে পিছে ঢ্যাং ঢ্যাং করে যাইতেছিস? হ্যাঁ আশ্চর্য, তুই আমার নাক কাটাবি, বুঝছি তো আমি। মানুষের সৌন্দর্য দেখে পাগল হয়েছিস তাই না? এমন সৌন্দর্যওয়ালা মেয়ে আর তোর জন্য হাজার হাজার দাঁড়ানো ছিল। আম্মু, লাইক সিরিয়াসলি, আমি কি আমার বউকে একটু হেল্প করতে পারবো না? তুমি তো গতকালকে আব্বুকে দিয়ে কাপড় চোপড় ধোয়াইছো। শোনো, হাজবেন্ডরা বউদেরকে সাহায্য করতেই পারে, আর তুমিও খুব ভালো করে জানো জিমিন রান্না পারে না, সো আমার যাওয়া উচিত। যাবি তো? একে তো তোর শ্বশুর বাড়ি এটা, ফুপির বাড়ি এটা, তারপর হচ্ছে বউয়ের চামচামি করবি না তুই? তোকে পেটে ধরলে, আমি ধরলে কি হবে? তোর ভিতরে তো জাস্টিনের অংশ, বুঝিস নাই? এর জন্য তো ওদের বংশের মতোই হয়েছিস তুই। যা, যাই বউয়ের চামচামি কর, পারলে না বউয়ের পাও চাইটা দিস, বুঝছিস? পা ধোয়া পানি সকালে 2 গ্লাস করে খাইস, আবার রাতেও খাইস। আমার কষ্ট দেখানোর মতো জায়গা নেই, কোনো জায়গা নেই রে আমার। আর আমার মান সম্মান কিছু থাকলো না। চাইছিলাম গ্রাম্য একটা মেয়েকে নিয়ে আসবো। আম্মু, আম্মু প্লিজ যাই, নাহলে আজকে কারো খাওয়া দাওয়াই হবে না, বুঝছো? প্লিজ যাই, আমি বেশি কিছু করব না, আমি জাস্ট দেখবো ঠিকমতো আগুনের আঁচ নিভাইতে কমাইতে এগুলো পারি কিনা। পুড়ে গেলে তো আমার বউ পুড়বে, তাই না? তোমাদের তো কোনো কিছু হবে না। আর বউ তো আমার একটা, আমি তো 4-5টা বিয়ে করব না। 4-5টা, ওই একটাই না 100টার সমান। মাত্র তো একটা দিন গেল, যাক না আরো দিন যাক। আমি আমি মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, এই বউ যদি তোকে নাকুনি চুবুনি না খাওয়াইছে না, আমার নাম সেলিনা না, ঠিক আছে? তোকে আমি বইলা দিলাম। আম্মু, মায়ের অভিশাপ লাগে না, কারণ মারা মন থেকে অভিশাপ দেয় না। আর জিমিন কেমন এটা তুমি ছোট থেকেই জানি, গড়াই নিব। আম্মু কি হয়েছে? তোমার তো মেয়ে নাই, তোমার মেয়ে হইলে তুমি মেয়েকে কিভাবে শিখায় পড়াই নিতে, ওইভাবেই শিখায় পড়াই নিবা। কেন পিছে লাগতেছো ওর? বাদ দাও না, আমি যাই দেখি ও কি করতেছে। ছোট মানুষ আবার হাত টাত কাইটা গেলে বাবা যে কান্না করে। আচ্ছা আমি যাই, থাকো। তো
আমাদের সুগাকে তো সেলিনা আটকাইতে পারলো না, সুগা চলে গেল জিমিনের সাথে মানে রান্নাঘরে তাকে হেল্প করতে। তো রান্নাঘরে আমরা পরে যাই, এবার দেখি অন্যদিকে তেদের বাসায় কি হচ্ছে। আমার বাবাটা, আমার ছোট ছেলেটা 2 দিন পর চলে যাবো, কত মিস করছি, মানে কত মিস করবো। যাওটার প্রিন্সিপাল, তোমাকে একটা কথা বলবো, তাকি ইম্পর্টেন্ট কথা, তুমি জানো না তুমি তালটা লাগলে চলে যাওয়ার পর কি হইছে? কি হয়েছে মানে কি হয়েছে? হয়েছেটা কি বলো, তোমাকে আমি চকলেট দিব, বলো কি হয়েছে, কোথায় গন্ডগোল লাগছে, কে কি করছে, কার সাথে কি করছে, কোথায় করছে, কিভাবে করছে, সবকিছু বলো। বলো বাপ বলো, চুপ করে আছিস কেন, বলো কথা বল, তুই কিন্তু থাপ্পড় দিব, বল কি হলো কথা বলতে। শোনো তো ইম্পর্টেন্ট কথা আস্তে আস্তে বলতে হয়। তুমি তুই আগে তো না জানতে জাউলাটাতে, ও তুই তুমি জানো না তে আপু তাতে ঘুমাইতে কি হঠাৎ ফুচকার উপর দই তের সাথে ঘুমাইছে, মানে এক বিছানায় ঘুমাইছে। আর কি কি করছে একটু জেড বলো, একটু জেড বলো আমাকে, একটু জেড বলবো, ঠিক আছে শোনো। একটাতে ঘুমাইতে, তারপরে আমাকে মাঝখানে লাগতে, আমাকে আবার থলায়ও দিতে, পাতার মধ্যে থুয়াইতে, তারপর দুদিন হাত ধরতে, তারপরে ইচিস বলতে পারবো না আমি এগুলা। কি এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা, আলে এত বড় স্পর্ধা। তুমি যদি শিয়ালের কাছে মুরগি থুয়া দাও তাহলে কি শিয়াল খাবে না মুরগি? আমাদের জানো না পাতার মধ্যে থুয়াইছে, ঠান্ডা লাগছে আমার পাছায়। কি আমার মাথা ঘুরাইতেছে, আমি কেন থুয়ে গেছিলাম জাঙ্কুককে, আমি কেন থুয়ে গেছিলাম তের সাথে জাঙ্কুককে? না আমার একটা কিছু করতেই হবে। তুমি শিওর তোরা মানে কি বলবো পিচ্ছিটাকে আমি বুঝতেছি না। বব তুই আমার প্রমাণ, আমি ওদের সামনে তোকে নিয়ে যাবো, তুই প্রমাণ দিবি, ঠিক আছে? তোমার আমি অলবেজের প্রমাণ আমি বলছিলাম। বৌদম ভাইয়াকে লাইটা দাও, বৌদম ভাইয়াকে লাললে এলো তুমি কিছু হতো না, বৌদম ভাইয়াকে বদলো, কিন্তু দান্তুত 1 নম্বরের শয়তান, শয়তান আসলেই শয়তান, শয়তান। আমি ওকে দেখতেছি, দাঁড়াও দেখতেছি আমি ওদের। তো আমাদের ইয়ঞ্জন তোদেরকে দেখবে সেটা আমরা জানি। এবার অন্যদিকে আমাদের জিন রাগারাগি করে জিনিসপত্র গোছাচ্ছিল তার রুমে। এটা দেখে আমাদের আরএম কি বলে দেখো। আরএম বুন্দা কি হয়েছে আজকে আবার কোথায় আগুন লাগছে? মানে এরকম ঝামটা ঝুমটি দিয়ে কাপড় চোপড় থাক, আমার কাপড় চোপড় গোছাইতে হবে না, দেও দেও আমি গোছাই, তোমার গোছার কোনো দরকার নেই, দেও দেও জিন। কি গোছাবা তুমি, কি গোছাবা? আমার লাইফটা এলোমেলো করে দিয়ে তুমি গোছাবা? কি দিছো জীবনে তুমি আমাকে? কিছু দিছো? 3টা পোলাপান, 3টাই দিছো আমার অবাধ্য। নিজে কষ্ট দিয়ে শান্তি পাও নাই, পোলাপানকে দিয়ে কষ্ট দেওয়াইতেছো এখন। আমার কষ্ট, আমার মা ঠিকই বলছিল। তোমার মা তো সবসময় ঠিকই বলে, তোমার মা কোনটা আবার ভুল বলে বলো? তোমার মায়ের মুখ দিয়ে যদি বলে যে এটা পৃথিবী না এটা মঙ্গল গ্রহ, ওটাও তো ঠিক, তুমি তো ওটাও চোখ বন্ধ করে বিশ্বাস করবা। এখন সেটা বড় কথা না, তুমি কাজ করতেছো দেখে মন খারাপ, আমি কি তোমার কাজ করে দিব, ঝাড়ু দিয়ে দিব, থালা বাসন দিয়ে দিব? হ্যাঁ ঝাড়ু দিয়ে দাও, আমার জীবনটাকে ঝাড়ু দিয়ে দাও, আমার কপালটাকে ঝাড়ু দিয়ে দাও। আসছে কাজ করতে, কি কাজ করবি তুই এখন? পুরো ঘর তো আমি গুছাই ফেলছি, মুছে ফেলছি, সবই গুছাই ফেলছি। অগুছানোর মধ্যে শুধু লুঙ্গিটা আর জাঙ্গিয়াটা, এই দুইটাকে আমি গুছাইতে পারবো না? তো দেও আমি জাঙ্গিয়াটাই গুছাই দিই, ওটা গুছানোর জন্য এত হাইপার হওয়ার কি দরকার আছে? আর লুঙ্গি তো একটু ঝুলাই রাখলেই হয়ে যায়, ওটা আবার গুছানোর কি দরকার? ওটা গুছানোর কিছু হইলো নাকি? পারলে তুমি তো বালিশের নিচে রাখলে ফ্রিতে ইস্ত্রি হয়ে যেত, বুঝছো? কিন্তু না, আমার তো মনে হয় ব্যাপার এখানে না, ব্যাপার অন্য জায়গায়। বলো তো জান কি হয়েছে? ও সোনা বলো না। চুপ একদম, সোনা মনা কনা কিচ্ছু বলবা না তুমি আমাকে। কি হয় নাই কি? জাঙ্কুক যে কালকে গেল, তুমি আটকাইতে পারলা না? তোমার লজ্জা করলো না অবিবাহিত বৌমার বাসায় ছেলেকে পাঠাইতে? আমি না হয়, আমার না হয় কোনো গুরুত্ব নাই, তোমার তো গুরুত্ব আছে, তুমি তো টাকা পয়সা দাও। এটা কি মানুষ কি বলবে, ছুছি থুথু দিবে না? হ্যাঁ আরে এটা নিয়ে ফুলে আসো, কালকে রিয়েক্ট না করে আজকে করতেছো। তোমার বোনই তো বললো, এখন 2 বোনের মাঝখানে আমি কথা বললে কি ঢোল হবো নাকি? এক পাশে তুমি পিটাবে, এক পাশে ও পিটাবে। হ্যাঁ কিছু বললেও দোষ, না বললেও দোষ। আচ্ছা বাদ দাও, ওরা ফিউচার হাজব্যান্ড ওয়াইফ এখনো হয় নাই, মানুষকে তুমি কি বুঝাবা এগুলা? আর তার থেকে বড় কথা, মেয়েটার খালি কাবিন করাইলা, কোনো অনুষ্ঠান করে বিয়ে দিলাম না, সেখানেও তোমার মা বাসরাতের কথা বলে ফেললো, সেটাও তোমরা রাজি হয়ে গেলা। একটাবার জিজ্ঞাসাও করলাম। এখন দেখো বিয়ে হয়ে গেছে, লিগেলি ওয়াইফ ওরা, সমাজের দৃষ্টিতে হাজব্যান্ড ওয়াইফ। এখন এটা রীতি, কি করবা? রীতি না এগুলা, এগুলা চক্রান্ত, জিনকে কষ্ট দেওয়ার চক্রান্ত,
বোঝো নাই? তোমরা তো জিনের উপর কোনো জিন চালান করতে পারবা না, এই জন্য নিজেদের কুবুদ্ধি দিয়ে আমার জীবনটা শেষ করে দিলাম। আমার ছেলে কি করলো, মেয়ে কি করলো, বাদ দাও না। ঠিক আছে, জাঙ্কুক একটা ভুল হয়েছে, এটা তো আমিও বুঝছি, এখন তোমার ছেলে তো ঘাউড়া, আমি আটকাইলে থাকতো নাকি? এখন কি করলে ভালো হয় সেটা ভাবো, কি করলে ভালো হয়। আমাকে কেন জিগাইতেছিস? তোরা বাপ বেটারা অনেক বড় হয়ে গেছিস না? তোরা সাপের 5 পা দেখছিস না? তোরা মিলে সংসার চালাবে, আমি কিছু করবো না, আমি রান্না বান্নাও ছেড়ে দিলাম আজকে থেকে। আমাদের জিমিন তো খুব রাগান্বিত হয়ে আছে এবার। সরি, সরি, জিমিনের মা জিন। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। জিহো, তোমাকে একটা কথা বলি, তুমি সারা দিন কাজ 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 নিয়ে থাকো, তোমার কি একটু মনে হয় না ফ্যামিলিকে, আমার কথা বাদ দাও, তোমার ফ্যামিলিকে তোমার টাইম দেওয়া উচিত? মনে হয় না তোমার? সব সময় কাজ, অফিস, বাসায় আসলেও ল্যাপটপটা নিয়ে পড়ে থাকো কেন? আরে বাবা, কাজ তো আমি আমাদের সবার জন্য করি, বোঝো না কেন? জাস্ট আর কয়েকদিন, মানে কয়েক মাস একটু নিজেকে একটু গুছিয়ে নেওয়ার পর আমি বসে বসে খাবো, বুঝছো? আরাম করব, তখন আমার এত কাজের চাপ থাকবে না। তখন জাঙ্কুকও দায়িত্ব নেবে, 2 ভাই মিলে অনায়াসে সুন্দরভাবে কাজ করব। জান, শোনো না, কালকে একটা দারুণ স্বপ্ন দেখছি। ঠিক আছে, তোমার স্বপ্ন আমি শুনবো পারি, কিন্তু কথা হচ্ছে সেই কয়েকদিন কতদিন অপেক্ষা করতে হবে? দেখো, বিয়ের পর তুমি আমাকে একদিনও ঘুরাইতে নিয়ে যাওনি, কোথাও নিয়ে যাওনি, আমার কি ইচ্ছা করে না ঘুরতে? আচ্ছা সোনা, আর কয়েকটা দিন পর তোমাকে নিয়ে আমি খুব সুন্দর একটা জায়গায় যাব, তুমি যেই জায়গা বলবা সেখানে যাও। এখন তো রাগ করো না, সুন্দর স্বপ্নটা শুনবা না? বলো। শোনো, আমি স্বপ্নে দেখছি যে আমাদের দুজনের মাঝখানে উপর আকাশ থেকে একটা পরী আসছে, পরী এসে খুব সুন্দর একটা ফুল দিয়ে গেছে, গোলাপ ফুল। আজকে রোজ ডে দেখে এগুলো দেখছি নাকি স্বপ্নে? হ্যাঁ, গোলাপ ফুল দিয়ে গেছে, আই উইশ দিয়ে যাইতো। অবশ্য আমার গোলাপ ফুল অনেক পছন্দ। আচ্ছা, এই স্বপ্নের মানে কি? জানি না স্বপ্নের মানে কি, বাট যাই হোক না কেন, আজকে রাতে তোমার জন্য আমি গোলাপ ফুল নিয়ে আসবো, তারপর আমাদের ঘরটা পুরো গোলাপ দিয়ে সাজাবো, তারপর ওই যে ফার্স্ট তোমার সাথে আমার একই এই রুমে থাকাটা, ওটা আমরা সেলিব্রেশন করব, ওকে? আচ্ছা ঠিক আছে, তুমি কি খাওয়া বলো? আইসক্রিম খাবা নাকি কি খাবা? আমি কি খাবো মানে? তুমি বাসার সবার জন্য আনবা, যা আনবা। আরে সবার জন্যই তো আনবো, স্পেশালি শোনো, আমার মা আমাকে ফোন দিয়ে প্রতিদিন বলে বৌমাকে জিজ্ঞাসা করবে কি খাবে, সেটা নিয়ে বাসায় না ঢুকলে মায়ের আছে। আচ্ছা ঠিক আছে, আমার জন্য ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুট? আমার ড্রাগন ফ্রুটসের ক্রেভিং উঠতেছে, আর আমার না টমেটো দিয়ে কলা খাইতে ইচ্ছা করতেছে। টমেটো দিয়ে কলা? হ্যাঁ। কাঁচা কলা না পাকা কলা? কাঁচা কলা। হ্যাঁ হ্যাঁ। হোয়াট? তোমাকে ভুট্টুত ধরছে নাকি? আমার আমার হচ্ছে পোলাও দিয়ে চা খাইতে ইচ্ছে করতেছে খুব। পোলাও দিয়ে চা? থাক ভাইয়েন, আমি অফিসে যাই। না, আমি মজা করতেছি না, সত্যি আমার খাইতে ইচ্ছে করছে। আচ্ছা ওকে আমার লক্ষ্মী বউ, আমি বুঝছি, আমার বউ ফিউচারে নতুন নতুন রেসিপি বের করবে, এর জন্য নিজে আগে টেস্ট করবে, তাই তো? তুমি করো করো, জান, আমারই কিন্তু করায়ও না। এগুলো আমার সত্যি খাইতে ইচ্ছা করতেছে, স্পেশালি কলা দিয়ে টমেটো। কলা দিয়ে টমেটো খাওয়া ইতিহাসে প্রথম আমার বউ ওয়াইন। ওকে, নো প্রবলেম, আমি লাইভ দেখবো, আসার সময় 2টা টমেটো 4-5টা কলা নিয়ে আসবো, ওকে? তো আমাদের ওয়াইন কেন এই উল্টাপাল্টা খাবার খাইতে চলে সেটা আমরা জানি না। অবশ্য তোমরা কি ভুলে গেছো আমাদের জিমিন আর সুগার রান্না করতে গেছে? দেখি ওরা কি করতেছে রান্নাঘরে। এই বিলাই, আঙ্গুলটা ঘুরাই চুলাটা ধরা। আমি দাঁড়ায় আছি, ধরা, রান বান কাট কুট সবকিছু কর তুই, আমি তাকায় তাকে দেখতেছি। কি হলো? মশলা বাটা নাই। ওই এক থাপ্পড় দিয়ে না সবগুলা দাঁত ফালাই দিব। তুই বলতেছিস কেন? আমি কি তোর মামতো ভাই? এখন আমি তোকে লিগেলি আমি তোর হাজবেন্ড, বুঝছিস না? জামাইরে দিয়ে কাজ করাবে। জামাই মানে ফুট, শোন না, আমার মা আর খালারা যেভাবে জামাইকে ট্রিট করে না, ওইভাবে যদি ট্রিট না হইতে চাস তাহলে ভালো ভালো মামাতো ভাই হিসেবে কাজটা করে দে, হেল্প কর বোনকে। শ্বশুরবাড়ির প্রথম রান্না তো, কিছু তো পারি না, চুলাটাও ধরাইতে পারি না, কাটতে কুটতে কিছু করতে পারি না, তুই রান, তুই আমাকে হেল্প কর, আমি জানি তুই পারস। আচ্ছা, আমি হেল্প করলে আমি কি পাবো? মানে আমার কি বেনিফিট? আমি তো ফ্রিতে কোনো কাজ করে দিব না, আমাকে বল তুই কি দিবি, তারপর চিন্তা ভাবনা করব। তোকে আমি হ্যাঁ হ্যাঁ, তোকে আমি যে ললিপপ খাইতেছিস ওই ব্র্যান্ডেরই আরেকটা ললিপপ দেব, ঠিক আছে? হ্যাপি? আই হোপ ইউ
you're happy. If you're not happy, you better be happy. ঠিক আছে? তো ললিপপ দিবা আর যদি কিছু চাস দিতে পারি, সমস্যা নেই। আমি কি ললিপপ খাওয়ার জন্য বিয়ে করছি নাকি? আজব ব্যাপার স্যাপার। শোন, আমি বলি, বেশি কিছু রান্না করতে হবে না। এখন জাস্ট পাউরুটির উপরে জেলিটা মাখায় দে, কয়েক কাপ চা বানা, তারপরে হচ্ছে কলা দিয়ে দে সাথে, তারপরে হাই স্কেলে ডিমের অমলেট দিব আর তোর মা আমাকে ছেঁচানি দিবে, তাই না? খুব মায়ের কাছে কথা শোনানোর বুদ্ধি করছো তুমি সুগা। তোমরা এরকম টেকনামি বুদ্ধি করতে পারো মা ছেলের, আমি জানতাম না। তুই রানবি, তুই গরুর মাংস রানবি, গরুর মাংস রানবি আর পোলাও রানবি, বিরিয়ানি রানবি, সব রানবি ইউটিউব দেখে দেখে। এখনই as soon as possible আর আমি দাঁড়ায় দাঁড়ায় টিকটক করব। আমার স্বামী রান্না করতেছে, এটা টিকটক ভাইরাল হয়ে যাব। হ্যাঁ, আমার তো বললা যে আমি পাইছো, তুমি কইলা আর আমি রানবো। হ্যাঁ, আমি এখনই যদি এখান থেকে বের হয়ে বলি জিন ফুপি আম্মি, আমার মাকে যদি ডাকে সেলিনা আম্মু, দেখো জিম রান্না করতেছ না। বাহ, নাইস ওয়ে টু ব্ল্যাকমেল মি মিস্টার সুগা হোয়াইট ফ্যাট ফেটা পার্সিয়ান বিলাই। শোন, দেখ, শোনো, চুপ। আজকে তুমি আমার জন্য যদি একটা শোনো তুমি শোনো শোনো, আজকে যদি তুমি একটা কাজ করো, আমি এখন তোমাকে বাঁচাই দিব। সেটা হচ্ছে বাসার সবাইকে বলবা যে সুগা আজকেও আমার সাথে থাকবে, বাকিটা পরে দেখা যাবে। ওকে যাওরা, আমি এরকম সাদা পার্সিয়ান ক্লিঙ্গি বিলাই দেখিনি, আমি চেসকে দেখছি বাট সাদা পার্সিয়ান ক্লিঙ্গি বিলাই দেখিনি। অত ক্লিঙ্গি বিলিঙ্গি বললাম না। এখন তুমি যদি সত্যি রাজি হও, আমি 5 রকমের নাস্তা তৈরি করে নিয়ে যাব। বলো রাজি? আমার কাছে কি কোনো অন্য অপশন আছে? অন্য কোনো অপশন নাই। সুগা কোনো সেকেন্ড অপশন দেয় না, সুগার কাছে একটাই অপশন। যেমন তুমি আমার লাইফের একটা অপশন ছিলা, পেয়ে নিছি। তারপরে এখন আমি চাচ্ছি আজকে বাবা এখন যা যাও যাও মিনি নিছি, এবার রান্দো হেল্প করো। ওকে বেবি। তো আমাদের জিমিন আর সুগা তো রান্না বান্না করতেছে। আর একটা কথা বলি, সুগা মোটামুটি ভালোই রান্না পারে। এবার অন্যদিকে আমাদের ইয়ঞ্জন কাপড় গুজে উঠলো উপরে, দেখে গেলে এই শয়তান, তো গরে কি আমি এমনি এমনি রেখে গেছি? আমি আমার বাসা পাহারা দিতে রাখছিলাম। কি করছিস তোরা? হেই জাঙ্কুক, 12টা বাজে, তুই এখনো বাসায় যাস নাই কিসের জন্য? হ্যাঁ, এখানে বসে আছিস। আরে আম্মু, তুমি না আসা পর্যন্ত কি আমি যাইতে পারি বলো? তুমি আমাকে দায়িত্ব দিয়ে গেছো, তোমার হাতে দায়িত্ব তুলে না দিয়ে আমি কেমনে যাই বলো? আর আসছো যখন একটু পোলাও টোলাও রান্না করো। দায়িত্ব দিছি তোকে ঘর সামলানোর, অন্য কিছু করার না। দেখ, এই টুংটুঙা বয়সে আমি শাশুড়ি হইছি, এই টুংটুঙা বয়সে আমি নানি হইতে চাই না। আমি এত তাড়াতাড়ি নানি হইতে চাই না। তুই কি করছিস? বাবা মারে সবকিছু বলছে, তোরা হাত ধরাধরি করছিস, আর কি কি করছিস? আম্মু, তোমাকে বব বব একটা ছোট বাচ্চা, ও উল্টাপাল্টা বলবে আর তুমি ট্রাস্ট করবে? আচ্ছা, তোমার আমার প্রতি বিশ্বাস নাই? নাই, তোর প্রতি সবার আগে বিশ্বাস নাই। কারণ আমার মনে আছে আমি তোর তুই হাত ধরে বলছিলাম কাজিনদের মধ্যে প্লিজ প্রেম প্রীতি করিস না, কিন্তু তুই সেটাই করছিস। মানে তোর আমি যেটা মানা করবো তুই সেটাই করবি অল দ্য টাইম। আর তোর সাথে কে? জাঙ্কুক, পৃথিবীর সবচেয়ে লুচ্চা প্লে বয়। ও তোকে ছেড়ে দেবে এমনি এমনি? দিস ইজ আনবিলিভেবল। জাঙ্কুকটা, আম্মু তুমি এগুলো কি বলতেছো? জাঙ্কুক ভাইয়া অনেক ভালো, ঠিক আছে? জাঙ্কুক ভাইয়া এমন একটা শেয়াল, তার সামনে যদি তুমি মুরগি রোস্ট করে দাও খাবে না, পারমিশন দিবা। ঠিক বলছি না? এটা কেমন ধরনের প্রশংসা বুঝলাম না। আচ্ছা যাই হোক আম্মু, শোনো, ঠিক আছে আমি একটু অন্য টাইপের, কিন্তু তার জন্য এত খারাপ টাইপের না। হইছে আমি সেটা শুনি না। আমি যদি 3 মাস পর শুনি আমার মেয়ে প্রেগনেন্ট, তোরে আমি থ্যাতলা দিমু, দেখিস। আমার বুকটা ব্যথা করতেছে। তো আমাদের ইয়ঞ্জুন জানে যে জাঙ্কুক উল্টাপাল্টা কিছু করবে না, বাট তারপরে তাদেরকে ওয়ার্নিং দিল যাতে বিয়ের আগে এসব কিছু না হয়। তো আমাদের ইয়ঞ্জুন দৌড় মেরে গেল রুমে সোবিনকে কিছু বলতে। সয়াবিন তেলের দাম বেড়ে গেছে, কিন্তু তোর দাম বাড়লো না। তুই এখনো ভন্দাই থাকলি, তুই এখনো মন্দাই থাকলি। গ্রাম্মা কোথা করতে জানোস কি হয়েছে? আমি বুঝি না, আমি কিছু বুঝি না। বাইরে কিছু হয় এসে আমাকে গাইলাও, ঘরে কিছু হয় আমাকে গাইলাও। কাহিনীটা কি সেটা বলো। আমি জাঙ্কুকে যে তুই আগে ছিলাম না রাইতে বেলা, জাঙ্কুক কি জানি করছে। বাপ বলছে পিচ্চি বাচ্চা, ফেরেশতা কি উল্টাপাল্টা কিছু বলতে পারে? ছোট বাচ্চারা তো পবিত্র, ওরা মিশা কথা বলে না। আল্লাহ জানো কি করছে। কইছে যে বাচ্চা জানলা দিয়ে মানুষের গায়ে মতে, ও বলে আবার ফেরেশতা। আর মিশা কথা বলছে। আমার জামাই এত খারাপ না, বাদ দাও তো। তুমি এগুলোর জন্য প্লিজ আমার সাথে কিছু বললো না। ঠিক আছে, মাইনা নিলাম জাঙ্কুক কিছু করে নাই, একটু তো করছে। 100% না করো, 5% তো করছে। কিন্তু কেন করবে বিয়ের আগে? দেখো, ওদের তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, ওদের বিয়ের ডেট ফিক্স করতে হবে। সয়াবিন, আমি আর কি
বলবো, তোমার মুখ দিয়ে বের হয়েছে মানে এটাই ফিক্সড। আর আমারও মনে হয় এটাই করা উচিত। ওই পাশে গিয়ে কথা বলি। তো আমাদের ইয়ঞ্জুন আর সোবিন তে আর জাংকুকে নিয়ে টুংটুং টুংটুং করে হাঁটতে হাঁটতে গেল জিমিনদের বাসায়, মানে জিনদের বাসায়। তে আর জাংকুকের বিয়ের ডেট ফিক্স করার জন্য, এইসব নিয়ে কথা বলার জন্য। তো সেখানে সবাই ছিল, সবাই বসে চা খাচ্ছিল, নাস্তা করতেছিল। তো সেখানে আমাদের ইয়ঞ্জুন গিয়ে কথা স্টার্ট করলো। দেখি কি বললো। দেখো, বিয়ে যখন ঠিক করছি বিয়ে দিতেই হবে। পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হইলেও 2 মাস অপেক্ষা করতে হবে। আর এইদেরকে 2 মাস পর্যন্ত আটকানো যাচ্ছে না। তাই আমি ভাবতেছি যে আমাদের যদি, বলো না ফেবিন, আমরা ভাবতেছি যে বিয়েটা আমরা দিয়েই দিই। সেই একই তো, জাংকুক যায় আবার তে আসে, মানুষ খারাপ বলবে কেন, মানুষকে সুযোগ দিব কিসের জন্য? বিয়েটা করাইয়া দিই। এলাকার মানুষ লাইগা আছে আমাদের পিছে। হ্যাঁ, এমনি অনেক কিছু বলে বলে আমরা নাকি গোটরে গোটরে সম্পর্ক করতেছি, কুয়ার ব্যাঙের সাথে সম্পর্ক করতেছি। এটা একটা কেমন জিনিস না, মানে আলাদা সম্প্রদায় যাইতেছি না। হ্যাঁ, ভালো কথা বলছেন একটা। আচ্ছা, আমার কি মনে হয় এটা ঠিক না? বিয়ে যখন হইলই ধুমধাম করে দেই, আর জিমিনকে তুলে দিব পরীক্ষার পর। তে তো আসেই, আর আমার জাংকুক যাওয়া তো যাবেই অল টাইম। তার থেকে ভালো বিয়ে করাই দিই, এরপর সারাদিন নিয়ে আর বউকে ঘুরুক, কেউ আর কিছু বলবে না। খালি এঙ্গেজমেন্ট তো কোনো ভ্যালিড কোনো কিছু না। করো না, তোমাদের যা মনে হয় করো। আমি এখানে কিসের জন্য? আমি যাই, আমি উপরে গেলাম, আমি ঘুমাবো। আর তোমাদের যা সিদ্ধান্ত তোমরা সেটা করো। আমাকে জিজ্ঞাসা করতেছো কেন? তোমরা বিয়েতে আমাকে দাওয়াত দিও, আইসা খাইয়া যাবো আমি দাওয়াত। ইস, এমন করে কথা বলতেছো। আমি তো এদিকে খুশি হইতেছি, 2টা রোস্ট আরো বেশি খাইতে পারবো, 2টা ঠ্যাং খাইতে পারবো মুরগির। আর জিন এদিকটা খোঁচাই না কথা বলিস না। যেখানে ভাগ্য সেখানে যাবে, ঠিক আছে? আর শোন, প্রিয়াঙ্কার রোস্টটাও আমাকে দিস, ঠিক আছে? প্রিয়াঙ্কা বিরিয়ানির ওইটাও আমি খাবো। প্রিয়াঙ্কা বিরিয়ানি মোটা হয়ে যাচ্ছে। আমারটা খাবেন কেন? নিকেটটা খান। নিকেন রোস্ট গুলো আপনি চাবাই খান, পারলে ওর পাটা রোস্ট বানাই দেবো। এখন কথা ওইটা না, কথা হচ্ছে আপনার মেয়ের মধ্যে কি জ্ঞান বুদ্ধি আছে নাকি? আপনার মেয়ে বোঝে এই যে জাংকুক কালকে থাইকা আসলো, মানুষকে এগুলো দেখে নাই, কিছু বলবে না? তার থেকে ভালো না বিয়ে দিয়ে দেওয়া, এরপর কি করে করুক ওটা দেখার বিষয় না। হ্যাঁ, আমরাও একটু নাতিপুতি খুঁটি দেখবো। যাক, প্রিয়াঙ্কা অবশেষে একটা বুদ্ধিমানের মতো কথা বলছো। আমি এটা আগেই বলতে চাইছিলাম। কি রান খাওয়ার কথা? আরে না না, রান আমার রান কে খাবে? শুধু প্রিয়াঙ্কা খাবে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে বিয়েটা দিয়ে দেওয়াই উচিত। কি বলো? আমার তো এটাই, আমি একমত পুরা। তুমি তো একমত হবাই, আমার ছেলে কোথাকার বোনদের ছেলে বউয়ের কাছে উঠে বসে, আমি তো বুঝলাম না। যাই হোক, দাওয়াত দিও আমাকে, ঠিক আছে? আমি কিন্তু শিলা কি জাবানি ড্রেসটা পরে নাচবো। হয়েছে, বিয়ে বিয়ে বিয়ে। এই বাসায় কি বিয়ে জীবনে ছাড়বে না নাকি? আমার তো মাঝে মাঝে মনে হয় যে বুড়াগুলোও আরেকবার করে বিয়ে করবে। যাই হোক, বলতে তো খারাপ লাগে, দিয়ে দেওয়াই উচিত। না হলে আবার দেখেন গিয়ে তে আবার এখনই প্রেগনেন্ট নাকি। জাংকুক তো বলা যায় না, ওর দ্বারা সব কিছুই সম্ভব। আমার সুগাকে যদি 1 বছরের জিমিনের সাথে রাখি তাও এমন কিছু হবে না, কিন্তু জাংকুকের বিশ্বাস নেই। হইছে, থামো না। এত মানুষের নিন্দা, তাও আবার আমার ভাগ্নি। তুমি হয়রান হও না, বুঝলাম না আমি কিছু। আজব, তোমার জন্য না জিমিনের মতো বৌমাই ঠিক আছে, বুঝছো? আমি চাইছিলাম যেন তোমারই একটা ফটোকপি তোমার ঘরে আসে। আচ্ছা যে ওগুলা কোনো কথা না, আপু তুই আর রাগটা করিস না, বুঝছোস? ये क्या बोलता है? मैं कुछ बोलता हूँ, वो अच्छे से सुनता है। ये जंकुक जो है ना, जंकुक बहुत इंटेलिजेंट स्टूडेंट है। ये ना किसी खता को फका नहीं रखेगा, इसलिए खता के साथ इस इंटेलिजेंट स्टूडेंट को शादी कर दो। और मुझे ना उस शादी में कुछ खाने पीने लायक देना, लिक्विड सूजी देना मुझे, सूजी ढक ढक करके खाएंगा मैं, ओके? क्या ना, मेरे तो दांत नहीं है ना। আমি আর কি বলবো, আমি লিসার বিয়ে খালি ভাঙ্গে, আর এই ভাঙ্গার জন্য লিসা আমার অনেক কিছুই ভাঙ্গে। তো যাই হোক, সেটা না। আমিও মনে করি জাংকুকের বিয়ে দিয়ে দেন, কারণ জাংকুকের তো আমি বলছিলাম, ওর যখন 5 বছর থাকতো ম্যাডামকে প্রপোজ করছিল, তখনই বলছিলাম বিয়ে দিয়ে দিতে। তোমরা তো আমার কথা শোনো নাই। ও যে কি, ও তো ছুটন্ত সার, ওকে বিয়ে দিয়ে দাও প্লিজ। না না, মানে আমার ভাইটাকে তোমরা সার, কাক, ভয়েস দিয়ে যা পাইতেছো বলতেছো। হ্যাঁ, বিয়ে আমিও চাইতেছি, হয়ে যাক। বেকার ঝামেলা করে লাভ কি? ওরা যথেষ্ট বড় হয়েছে, আর বিয়ে করলে জাংকুক একটু অফিসেও বসবে, মনটা একটু বসবে। থাক, বিয়ে দিয়ে দাও। তো আমাদের সব ফ্যামিলি মেম্বাররা তো বিয়ের ডেট ফিক্স করতেছিল। এই ডেটটা তোমরা আজকে না কালকে জানতে পারবা যে আমাদের তেগুকে বিয়ে অ্যাকচুয়ালি কোন ডেটে হচ্ছে। তো এমন সময় আমাদের ওয়াইএন চায়ের
চা সবার জন্য নিয়ে আসলো এবং নিয়ে এসে সবাইকে চা এক এক করে দিচ্ছিল। কিন্তু চা দেওয়ার সময় হঠাৎ করে আমাদের ওয়াইয়েন অজ্ঞান হয়ে পড়ে গেল, আর সবাই ওয়াইয়েনকে নিয়ে হসপিটালে গেল। এখন ওয়াইয়েনের অজ্ঞান হওয়ার কারণটা কি হতে পারে?